সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো বাসাতে আপনারা কিভাবে কেএফসি স্টাইলের একদম পারফেক্ট চিকেন ফ্রাই বানাতে পারবেন। শুধু অল্প কয়েকটি টিপস ফলো করলেই আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন এবং খেতেও কিন্তু একদম কেএফসির চিকেন ফ্রাইয়ের মতোই হবে। প্রথমে আমি একটি বোলের মধ্যে টক দই সাথে পানি ও লবণ মিক্স করে 3 থেকে 4 ঘন্টার জন্য মুরগির পিসগুলো ডুবিয়ে রাখবো। এই পদ্ধতিটা ফলো করলে মুরগির পিসগুলো সফট হবে এবং জুসিনেসটা পারফেক্ট হবে। মুরগির পিসগুলো 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 3 থেকে 4 ঘন্টা পর মুরগির পিসগুলো এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা প্লেটে তুলে নিব। আমি একটি বড় সাইজের মুরগি ব্যবহার করেছি এবং মুরগির স্কিন আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে মুরগির স্কিন সহ রাখতে পারেন। মেরিনেশনের জন্য সবগুলো উপকরণ এখন একসাথে মিক্স করে নিব। প্রথমে 4 চা চামচ পরিমাণ রসুন ও আদা বাটার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ অরিগানো দিয়েছি। অরিগানো অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ অরিগানোর জন্য চিকেন ফ্রাইয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে 1 চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করতে পারেন। আমি টক দইয়ের জন্য লেবুর রসটা স্কিপ করলাম। এখন মেরিনেশনের জন্য আমি 2টি ডিম ব্যবহার করছি। ডিমের সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ পরিমাণ অরিগানো, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আমি হাত দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোর সাথে ডিমের মিক্সিংটা অ্যাড করে দিব। আমি আবারও হাত দিয়ে ভালো করে এপিট ওপিট করে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে ময়দার কোটিংটা তৈরি করে নিব। আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ অরিগানো, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রত্যেকটা মিক্সিংয়ের সাথে আলাদা করে অরিগানো ব্যবহার করছি যেন প্রত্যেকটা মিক্সিংয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে ময়দার সাথে চিকেন কোট করে নিতে হবে। চিকেন পিসগুলো পারফেক্ট ও মুচমুচে হওয়ার জন্য আমি ডাবল কোট করে নিব। প্রথমে এভাবে হাত দিয়ে চেপে ফার্স্ট কোট করার পরে 5 থেকে 6 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তারপর পানি থেকে তুলে আবারও কোট করে নিব। এভাবে ডাবল কোটিং করার পরে ভালো মতো ঝেড়ে নিতে হবে যেন আলাদা কোনো ময়দা লেগে না থাকে। তারপর একটি ট্রেতে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলো ডাবল কোট করে নিব। আমার চিকেন পিসগুলো ভাজার জন্য একদম রেডি। এই চিকেন পিসগুলো আপনারা চাইলে একটি পলি দিয়ে ভালো করে পেঁচিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। আমি একটি কড়াইতে তেল ভালো মতো গরম করে নিয়েছি। এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথম দিকে চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখতে হবে। এরপর এক পাশ একটু ব্রাউন হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নিলে হয়ে যাবে কেএফসি স্টাইলের একদম পারফেক্ট চিকেন ফ্রাই। এই ফ্রাইটা কিন্তু উপরে যেমন ক্রিস্পি থাকবে, ভিতরটা তেমন সফট এবং জুসি হবে। আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।